শুরু হয়েছে। হুম। স্যার একটা কোয়েশ্চেন হলো, কনসিডার দ্য রিয়াকশন 2SO2 প্লাস দাঁড়াও। 2SO2 প্লাস O2 O2। to SO3, কত SO3? 2SO3 ভেরি গুড। carried out at 27 degrees Celsius and 180 m. দাঁড়াও একটু অ্যাড করে দিই জিনিয়ারে। এট 27 ডিগ্রি সেলসিয়াস এন্ড হইল গিয়ে সেটা তোমার 180 m. ATM। Calculate delta H naught, delta S naught, and delta G naught দাঁড়াও। for reaction ডেল্টা এইচ নট, ডেল্টা এস নট, ডেল্টা জি নট। হ্যাঁ, ফর দ্য রিয়াকশন using the following data. ইউজিং দ্য ডাটা। কিতা কিতা কইছে? স্যার SO2 এর জন্য ফরমেশন এনথালপি দেওয়া আছে -300 কিলো জুল পার মোল। দাঁড়াও, পাগলেও না। তারপরে তারপরে SO3-র জন্য -400 আর O2-র জন্য তো জিরো হবে। আচ্ছা, আর কিতা দিছে? আর স্যার এস নোটের ভ্যালু দেওয়া আছে জুল পার কেলভিন পার মোলে। এসও হুম। টুর জন্য 250, এরপরে এসও থ্রির জন্য 260, আর O2-র জন্য 200। হুম, বাস। আর কিছু নাই তো? আর কিছু না নাই তো? স্যার। ঠিক আছে, গুড। সোজা কোশ্চেন, তিনটা জিনিস বের করতে কইছে। দেখো, এটা ডিবিবির কোশ্চেন। ডেল্টা এইচ নট কেমনে বের করুম? ডেল্টা এস নট আর ডেল্টা জি নট। আচ্ছা, ডেল্টা এইচ নট এর লেখা ফর্মুলা হইল গিয়ে সেটা ডেল্টা এইচ প্রোডাক্ট হুম ডেল্টা এইচ প্রোডাক্ট মাইনাস হইলো ডেল্টা এইচ হইলো তোমার রিয়াক্ট্যান্ট। ভালো কথা। এবার দেখো প্রোডাক্টের দেখো কত আছে, 2SO3। ঠিক আছে, 2SO3। SO3 এর লেগে কত দিন আছে ডেল্টা এইচ দেখো, এই দেখো এখানে কত দিন আছে 400। তাহলে প্রোডাক্টের মধ্যে কত হইব? 2 হইলো 400 মাইনাস, এটা ব্র্যাকেটে রাখলাম। এখানে আছে ডেল্টা এইচ রিয়াক্ট্যান্টের। রিয়াক্ট্যান্টের দেখো কত আছে এখানে। আহ এটা মাইনাস আসতো নি রে, অন্বেষা। এটা এই যে ডেল্টা SO3 টা মাইনাস নিয়ে আসছিল না প্লাস আসছিল, দেখো স্যার। কই গেছে অন্বেষা এটা স্যার SO2-র জন্য -300 আর SO3-র জন্য -400। মাইনাস আছে না? এটাই তো সমস্যাটা, ভুল করে নিয়েছি। তাহলে এখানে এই যে বোকা, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, এটা করে দিই মাইনাস। আচ্ছা ঠিক আছে। তাহলে এবার দেখো এটা আনসারটা করলে কি তা হয়। এটা হয়ে গেছে মাইনাস হলো গিয়ে সেটা তোমার 800, আর এটা হয়ে গেছে তোমার মাইনাসে মাইনাসে প্লাস। এটা হয়েছে 3 × 2 = 600। তাহলে এটা হয়ে গেল মাইনাস হলো 200 কিলো জুল পার হইলো গিয়া সেটা মোল। এটা হইলো ডেল্টা এস এর ভ্যালু আর ডেল্টা এইচ এর ভ্যালু। এই ফর্মুলা কিতা ইউজ করছি আমরা, খাতার মধ্যে লাইন আছে ডেল্টা এইচ প্রোডাক্ট মাইনাস ডেল্টা এইচ রিঅ্যাক্টেন্ট। আচ্ছা, এবার দেখো ডেল্টা এস এর ভ্যালু কেমনে বের করব। ডেল্টা এস এরও সেম ভ্যালু, ডেল্টা এস ইজ ইকুয়াল টু ফর্মুলা আছে ডেল্টা এস প্রোডাক্ট মাইনাস ডেল্টা এস রিঅ্যাক্টেন্ট। তাহলে সরি রিঅ্যাক্টেন্ট। তাহলে এখানে তুমি ভ্যালু বসাই দিবা, তাহলে ডেল্টা এস এর ভ্যালু বেরিয়ে যাবো। তাহলে এটা আমি বের করলাম না ডেল্টা এস এর ভ্যালুটা। আর লাস্টে হচ্ছে ডেল্টা জি বের করতে, ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল্টা ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস হইলো টি ডেল্টা এস। দেখো কি সুন্দর ফর্মুলা বই দিছি। ডেল্টা এইচ তো আমরা বাইরে করে লাইছি, আর ওখানে ফর্মুলা থেকে আমরা ডেল্টা এস ক্যালকুলেট করে নিলাম। উইল ফাইন্ড আউট দ্য ডেল্টা এস। নাও পুট দ্য ভ্যালুজ হিয়ার। 27 ডিগ্রি সেন্টিগ্রেড
দ্যাট ইজ ইকুয়াল টু তোমার হইলো গিয়া সেটা তোমার 300 কেলভিন। একটা কথা মনে রাখো, দিস ভ্যালুজ আর ইন জুলস। তো ভ্যালুটা বাইর করে এটা 1000 দা ডিভাইড করে লিও, তাহলে কিলো জুলে তুমি আয় করবো, এটাও কিলো জুলে আয় করবো, এটাও কিলো জুলে আয় করবো। তাহলে দিস ইজ দ্য সিম্পল কোশ্চেন। এটা ফার্স্ট নাম্বার এনসিআরটি আছে। এক্সারসাইজের মধ্যে তুমি দেখলে দেখবা যে 13 14 নাম্বার কোশ্চেনটা কিংবা 18 19 নাম্বার কোশ্চেনটা দেখলে তুমি দেখবা এমন ধরো কোশ্চেন আছে। ডেল্টা এইচ এফ, এখানে কিতা কিতা ফর্মুলা ইউজ হইছে, তিনটা ফর্মুলা ইউজ হইছে, ইউ শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ফর্মুলা অনলি। ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ প্রোডাক্ট মাইনাস ডেল্টা এইচ রিঅ্যাক্ট্যান্ট। ডেল্টা এস ইজ ইকুয়াল টু ডেল্টা এস প্রোডাক্ট মাইনাস হলো গিয়ে সেটা ডেল্টা এস রিঅ্যাক্ট্যান্ট। আর এখানে একটা ফর্মুলা হয়েছে ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। টিটা টেম্পারেচার 300 কেলভিনে ইউজ করে লিছি। নো, নেক্সট ওয়ান। নেক্সট, রুদ্র তোর কাছে টিপিপিটা আছে তো না? ও স্যার। থার্মোকেমিস্ট্রি করতেছি, প্রশ্ন প্রশ্ন লই আবো, সিরিয়ালি মেরে দে। বুঝছ তো? থার্মোকেমিস্ট্রি, থার্মোডিনামিক্স না। গুড। নেক্সট, অনেক নেক্সট। স্যার এর পরেরটা তো সেম টাইপের। তাহলে করতাম না? নেক্সট। সবার সামনে ডিবিপি লয়ে বইও, কিন্তু আমি আগে থেকে কইতাছি, তাহলে কিন্তু তোমরা কোনো কোশ্চেন থাকলে মনে করো তাই যদি কইলো, অনেশা কইলো যে স্যার পরেরটাও সেম টাইপের, তাহলে আমি কইলাম যে স্যার, যে আমি করতাম না। তো তোমরা কিন্তু অনেক সময় অনেকের কোনো সমস্যা থাকতে পারে, সো ইউ শুড ডু দ্যাট কোশ্চেন অলসো। হ্যাঁ ক। নেক্সট। স্যার একটা কোশ্চেন পার্ট পার্ট করে দেওয়া আছে। হুম। প্রথমটা হলো রাইট দ্য কেমিক্যাল ইকুয়েশন দ্যাট ডিফাইন্স দ্য নর্মাল বয়েলিং পয়েন্ট অফ CCl4 লিকুইড। ফর দা বয়েলিং অফ CCl4 লিকুইড, হ্যাঁ। স্যার তারপর আরেকটা কোয়েশ্চন, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডেল্টা জি ফর দ্য ইকুইলিব্রিয়াম ইন পার্ট এ? দাঁড়াও, আগে তাহলে ইকুয়েশনটা লিখতে হইব। হুম। CCl4 লিকুইড, CCl4 গ্যাসিয়াস। আচ্ছা, এটা বয়লিং করছে, আচ্ছা কিছু গ্যাসিয়াস, আচ্ছা হ্যাঁ। এটা ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে ডেল্টা জি ইজ ইকুয়াল টু প্রক্রিয়া সেটা তোমার জিরো। তারপরে স্যার তারপর আরেকটা, এস্টিমেট নর্মাল বয়েলিং পয়েন্ট অফ CCl4। বিপি অফ CCl4, হ্যাঁ কিছু ডাটা দিছে। হুম, কিটা গিভেন দিছে? formation enthalpy of CCl4 gaseous equal to -100 kilojoule per mole. আর S naught of CCl4 gaseous 310 joule per mole. আর এটা শুনতে হচ্ছে রে, ইয়েস অর নো? শুনতেছেন? আচ্ছা, আহ, রুদ্রটা ক্যালকুলেটর লয়ে বুঝছেন? আচ্ছা, রুদ্রটা ক্যালকুলেটর লো, হ্যাঁ আসেনি দেখ সামনে। লুইসি আচ্ছা, লুইস। ঠিক আছে, গুড। এবার অঙ্কটা কর, আগে চো আছে অন্বেষা, ওই জানি জায়গা। আচ্ছা, ডেল্টা জি ইজ ইকুয়াল টু, ওই জানি গেছে গা তুমি। স্যার, কই যাবো, আমি তোমার স্যার, জিজ্ঞাসা এটার মধ্যে কিছু আসেনি আর ডাটা। হ্যাঁ স্যার, হুম। formation enthalpy of CCl4 liquid -140 kilojoule per mole. আর কিছু? স্যার তারপরে S naught CCl4 liquid এর 210 joule per mole. আগেরটা গ্যাসিয়াস আসলো না? আচ্ছা, হ্যাঁ স্যার, তো এটা কইতে হইবো না। লিকুইড ইজ ইকুয়াল টু কত কইছো? 210 joule per mole. আর কিছু নাই তো? আর কিছু নাই তো? না স্যার। গুড, ভাই রিপ্লাই দিও ভাই। এবার রুদ্র ক্যালকুলেটর লো, করতাছি, দেখ।
আচ্ছা করতাছি। তো ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ প্রোডাক্ট মাইনাস হইলো ডেল্টা এইচ হইলো রিয়েক্টেন্ট। আচ্ছা এবার ইহানো ডেল্টা এইচ প্রোডাক্ট কোনটা সিসিএল ফোর গ্যাসিয়াস। তো সিসিএল ফোর গ্যাসিয়াস এর দিয়ে দিছে মাইনাস হইলো গিয়া সেটা 100, আর ইহানো আছে মাইনাস ফর্মুলার, আর ইহানো কইয়ে দিছে কত -130, হইলো গিয়ে সেটা -130। তো এটা প্লাস হয়ে গেছে গা, এটা হয়ে গেছে গা 30 কিলো জুল পার হইলো গিয়া সেটা মোল দ্বারা। ডেল্টা এস এর ভ্যালু কত হইব? ডেল্টা এস ইজ ইকুয়াল টু ডেল্টা এস প্রোডাক্ট মাইনাস ডেল্টা এস রিয়েক্টেন্ট। তাহলে গ্যাসিয়াস মাইনাস গ্যাসিয়াস কত আছে 310, গ্যাসিয়াস কত আছে 310 মাইনাস হইলো ইহানো আছে 210, 210 মানে এইটা। তাহলে কত হইছে 310 মাইনাস 210 ইজ ইকুয়াল টু হইলো 100। আচ্ছা এবার ইহানো ডেল্টা জি ইকুইলিব্রিয়ামে আছে, ডেল্টা জি ইজ ইকুয়াল টু জিরো হয়ে গেলে ডেল্টা এইচ মাইনাস হলো টি ডেল্টা এস। কপির দিকে চাও, কপির মধ্যে একটা ফর্মুলা লাইনে আছে টি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ ডিভাইডেড বাই হলো গিয়ে সেটা ডেল্টা এস। আচ্ছা এবার ফর্মুলা ভ্যালু বহাই দিই। এটা 30 কিলো জুল, এটা কিলো জুল থেকে জুলে নিয়ে বহাই। হ্যাঁ 30 কিলো জুল থেকে জুলে নেবো হইতেইব, 30 কিলো জুলটা জুলে নিলে 30,000 জুল। আচ্ছা আর ইহান হইলো নিচে হইলো 100, ইহান হইলো জুল পার কেলভিন পার হইলো গিয়া সেরা মোল, আর ইহান হইলো জুল পার হইলো গিয়া সেরা মোল পার হইলো গিয়া সেরা কেলভিন। ইহান জুল পার মোল, উপরে কেলভিন নাই, তারা মুচ্ছা লই। এই সাবাস। তাহলে এইবার ইহানো কারাগারি করুন, এটা তো ক্যালকুলেশন লাগছে না রে। একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য গেছে গা, তাহলে মোলে মোলে গেছে গা, জুলে জুলে গেছে গা, হেতে উপরে উঠে গেছে গা। আনসার হইলো 300 কেলভিন। আনসার দাও। হ্যাঁ স্যার, ঠিক আছে। বুঝছো? শুধু অঙ্ক আছিল, কারণ আমরা খাতার মধ্যে এই ফর্মুলা লাইনে আছে টি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ ডিভাইডেড বাই ডেল্টা এস ইকুইলিব্রিয়ামে। এটা কই দিছে ইকুইলিব্রিয়ামে আছে, ডেল্টা জি এর মান জিরো হইব। ডাইরেক্ট ফর্মুলা পুটিং করে দেবো, কাহিনী হয়েছে পরিষ্কার। নেক্সট ওয়ান। আশা করি এটার মধ্যে কোনো কিছু বুঝনের অসুবিধা নাই, সবকিছু ঠিক আছে। নেক্সট। কেডা করবো, রুদ্র করবি না অন্বেষা করতেছ দেহ? খালি থার্মোকেমিস্ট্রি করতেছি আর কিচ্ছু না, শুধু থার্মোকেমিস্ট্রি। স্যার, হুম। একটা রিয়াকশন দেওয়া আছে, সিও গ্যাসিয়াস প্লাস টু এইচ টু গ্যাসিয়াস মিথানল। মিথেনল লিকুইড না গ্যাসিয়াস? স্যার লিকুইড। তারপরে Calculate delta G at 27 degrees Celsius for this reaction. আচ্ছা রুদ্র, নিউট্রালাইজেশন এনথালপির অঙ্ক আছে না দেখছেন? এটার মধ্যে থার্মোকেমিস্ট্রির মধ্যে দুইটা জিনিস খুঁজে বের করা আমার লাগে, একটা হলো নিউট্রালাইজেশন এনথালপি, আর একটা হলো গিয়ে সেটা দেখবি হেসলর অঙ্ক আছে না, তিন চারটা ইকুয়েশন দিয়ে সেটাতে ওই যে আমরা অঙ্ক ইয়ে করছিলাম এটি আছে নিতে। আর দেখবি কি নিউট্রালাইজেশন এনথালপি দেখবি, আর ইও দেখবি ডেল্টা এস ডেল্টা এইচ এর অঙ্ক দেখ। খুঁজে বের করছেন ভালো আছে, থার্মোকেমিস্ট্রির মধ্যে ফাইলে বিশপ ডিডি। হ্যাঁ এরপরে কি হয়েছে, ক্যালকুলেট ডেল্টা জি এট 27 ডিগ্রি সেন্টিগ্রেড ফর দ্য রিঅ্যাকশন। আরে হ্যালো, কই গেছে? ওই হ্যালো At, অনুষা, কিতা? in which sir, carbon monoxide gas হ্যাঁ কত at 5 at atm 5 atm and এট hydrogen gas at 2 atm. Sir, at 5 atm at 5 atm and hydrogen gas at 2 atm are converted to liquid methanol. hydrogen gas is converted into, উপরটা কি H2 আছিল না? হ্যাঁ স্যার, plus 2H2. এটা CO। আচ্ছা হ্যাঁ CO at 5 atm it had converted into আচ্ছা এরপরে আর স্যার দেওয়া আছে ডেল্টা এফ জি নট অফ সি থ্রি ও এইচ ইকুয়াল টু মাইনাস 166 কিলো আরে ভাই জুল। সরা ফেললো হইতো না ভাই, আসতে পড়তে হইব।
ডেল্টা এইচ। স্যার না, ডেল্টা এফ জি নট। দাঁড়াও, ডেল্টা জি, হ্যাঁ এবারে সি থ্রি ও এইচ এর জন্য -166 কিলো জুল। -166 কিলো জুল, এবারে সি ওর জন্য -136। এবারে স্যার আর কিছু নেই। আচ্ছা, কিতা কইছে, ক্যালকুলেট দ্য ডেল্টা জি বের করতে কইছে কেন? আচ্ছা, টেনশন না কইলি আছে তো আমি ঠিক। ক্যালকুলেট দ্য ডেল্টা জি at 27 ডিগ্রি সেন্টিগ্রেড ফর দ্য রিঅ্যাকশন at CO আছে 5 atm এ, আর H2 আছে গিয়ে সেটা তোমার কত atm এ আছে ইনটু H2 গ্যাস কত আছে দাও আছে? 2 ATM। 2 atm আর এটা হলো 5 atm। আচ্ছা, হয়ে যাবো গা। আশা করতেছি ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল্টা জি প্রোডাক্ট মাইনাস ডেল্টা জি রিঅ্যাক্টেন্ট। এটা দিয়ে কি হইব, এরা এইটা খেলিয়ে দিছে 5 এটিএম আর 2 এটিএম। অনেক আনসারটা দাও কত আছে, ধরো একটা মিনিট দেখে লো একটু, হ্যাঁ। -166 আর এটা প্লাস হইল 136, কত রয়েছে এটা? 30 না? -30 দেওয়া আছে, আনসারটা কত আছে? স্যার -37.5 কিলো জুল পার মোল। হ্যাঁ বুঝে লাগছে, আমি ঘটনা দিতে হয়েছে, থ্যাংক ইউ। অঙ্ক আছে গা। ডেল্টা জি ইজ ইকুয়ালস টু ডেল্টা জি নট প্লাস 2.303 আর টি লগে লগে সেটা তোমার কে পি, কে পি আর ওয়ান বাই ক্লাসিক্যাল লেজেন্ডারি কোশ্চেন 5 কোটি স্টার। ডেল্টা জি ইজ ইকুয়াল টু ফর্মুলা লেখা লাগাতার নাই কাতাত, delta G is equal to delta G naught plus 2.303 RT log KSP লিখা নাও মানে কেপি। তাহলে এখানে ডেল্টা জি এর মান কত? জি নট এর মান 30, প্লাস এর জায়গা প্লাস 2.303, আর এর জায়গা কিলো জুলে বয় দেবো 0 পয়েন্ট কেটে বয়তাম 8.314 ইন্টু 10⁻³ টি এর জায়গা বয় দেবো 27 মানে 300 কেলভিন, লগে বয় দেবো লগ কেপির জায়গা কইতা বয় দিব। কেপি কেমনে বাইর করে? কেপি ইজ ইকুয়াল টু প্রোডাক্ট বাই রিঅ্যাক্টেন্ট, প্রোডাক্ট তো ওয়ান হয়ে যাবো গা বুঝলাইছো, কারণ এটার মধ্যে লিকুইড এটা। আর রিঅ্যাক্টেন্টের মধ্যে দেওয়া কিতা আছে, রিঅ্যাক্টেন্টের মধ্যে দেওয়া কিতা আছে, সিও আছে, সিও আছে 5 এটিএম এ, আর H2 আছে যে সেটা তোমার 2 এটিএম এ, 2 স্কোয়ার। তাহলে এখানে কত হইছে, এখানে সাইড পাশে করি 1 বাই হইল গিয়ে সেটা তোমার 20 সাইড, দুই দুগুণের সাইড 1/20 মানে কিতা লগ 1/20 এখানে বয় দো। তাহলে এই হইল গিয়ে সেটা 5 কোটি স্টার কোশ্চেন। বাম্পার অঙ্ক দিছে ভাই, লেজেন্ডারি। এটা দেখতে আছে না তোমার, দেহ ও ক্লাসিক্যাল ভাই। ইহানো দেহ হেরা ডেল্টা জি নট দিয়ে দিছে, আর ইহানো কইছে ডেল্টা জি বাইর করতা। তাহলে ফর্মুলাটা কপির মধ্যে নতুন করে লেখা লও, যে জায়গা রাখতে বলছিলাম তোমরা আমি। ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল্টা জি নট প্লাস 2.303 আরটি লগ কে পি, এই বয় দিলাম ইহানো। সো দিস ইজ দা আনসার। তাহলে এই হলো কাহিনী, ডেল্টা জি নট প্রথমে বাইর করছি, ডেল্টা জি নট প্রোডাক্ট মাইনাস ডেল্টা জি নট রিঅ্যাক্টেন্ট দিয়া, এরপর ডেল্টা জি বাইর করছি, ফর্মুলাটা ইউজ করে এখানে লেখা রেখে দাও। এই ফর্মুলাটার আরো দুইটা মডিফাইড ভার্সন হইতারে, কেপির জায়গা কেসি হইতারে, কেএসপিও হতে পারে। নেক্সট उसके बाद পড়ো। The enthalpy of neutralization of NaOH ক্লাসিক্যাল, and ক্লাসিক্যাল কোশ্চেন ভাই, NH4OH. ক্লাসিক্যাল কোশ্চেন স্টার। এন্ট্রান্সের লেগে 5 কোটি স্টার, এটা 5 কোটি, 5 কোটি স্টার। আচ্ছা কো, The enthalpies of আস্তে আস্তে neutralization বেরো, আস্তে of আস্তে আস্তে NaOH আস্তে দাও দাও তোর অবস্থা দাও। delta H of neutralization of NaOH, and NH4OH. কি তা কও, NaOH And NH4OH.
and NH4OH by HCl HCl are minus 13680 calorie and and minus 12,270 calorie respectively. 12,270 এরপরে What would be enthalpy change if if 1 gram equivalent of NaOH is added to NaOH is is added to added to 1 gram 1 gram equivalent 1 gram equivalent of NH4Cl in solution. Assume that NH4OH and NaCl are quantitatively obtained. এরপরে স্যার আর নেই। আর কিছু নাই না আচ্ছা কইছে দেখো কিতা কইছে the delta H neutralization of NaOH and NH4OH by HCl are etho and etho respectively আচ্ছা আচ্ছা what would be the enthalpy change if 1 gram equivalent is added to 1 gram equivalent of NH4Cl. Assume that NaCl ঠিক আছে আগে delta H is equal to delta H ionization plus হলো delta H neutralization of হলো গিয়ে সেটা SA versus হলো গিয়ে সেটা SB খাতার মধ্যে লাইন আছে ফর্মুলা দেখো আচ্ছা কিতা কইছে নিউট্রিলাইজেশন অফ NaOH versus HCl আচ্ছা প্রথমটা হলো এটা এটা হইলো মাইনাস 13680 আর এটা হইলো গিয়ে সেটা এই সিরিয়াল লগে এনএইচ করে হয়েছে করে দিছে মাইনাস 12 লাস্টে তো না লাস্ট 12270 ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ আয়োনাইজেশন এটা বাইর করছেন কত হয়েছে আগে এটা কত হয়েছে এটা কত মানুষের আনসার কত রে ওই রুদ্র আসতে রে কই আসছ তুই কই আছে আসেনি জানি না 1410 calorie শোনা গেছে না কিচ্ছু answered. কিছু শোনা গেছে না তোমার নেটওয়ার্ক এটা ভগবান নেটওয়ার্ক ওই কত আনসার দেখছেন এটা Sir, Minus 1410. 1410. Sir, minus 1400 calorie. 1400 অন্য কেউ কো জিনিয়া কত দেখছেন কত আছে -1400 আর এটা ক্যালকুলেশনটা করছেন দেখো 10, sir. 1410. 1410 এটা ক্যালকুলেশন করলে কত হয় Sir, calculation করলেও এটাই আসছে। এটাই আসছে নো আনসার ডাইরেক্ট ফর্মুলা বলে দিছি ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ আয়োনাইজেশন ডেল্টা এইচ নিউট্রালাইজেশন এস এ ভার্সেস এস বি ডাইরেক্ট ফর্মুলা দাও কিটা কইছে এরা ওই দেখো কিটা কইছে এরা কইছে যে NaOH এর লগে তুমি যদি HCl দাও
এটা মানে কি এটা ফর্মুলা দাও, এটা স্ট্রং বেস স্ট্রং অ্যাসিড, ডাইরেক্ট ফর্মুলা দিয়ে যে ভ্যালুটা লাইন আছে ডাইরেক্ট বয় দিছি। আচ্ছা এর আগে তো কইছে দেখো NH4OH এর লগে যদি তুমি HCl দাও তাহলে কি তৈব, এই যে এটা, তো এটা বয় দিছি এখানে, কই জানি ওই তো এটা এখানে বয় দিছি। তাহলে তোমার কইছে আয়নাইজেশন এনথালপিটা বের করতে, কতটা আয়নাইজ হইব আর কিটা, মানে কতটা পরিমাণ এনথালপি চেঞ্জ হইব, ওই যে যেটা হের আয়নাইজেশন, মানে আয়নাইজেশন লাগে কতটা পরিমাণ এনথালপি চেঞ্জ হইব, এটাই আনসার হইব আর কি, ডাইরেক্ট এটা আনসার বয় দিছি, ক্যালকুলেশন করছি, ডাইরেক্ট ফর্মুলা পুটিং কোশ্চেন। তো এখন পর্যন্ত যত থার্মোকেমিস্ট্রি কোশ্চেন করছি আমরা সবটির মধ্যেই তোমার ফর্মুলা পুটিং আছে। রুদ্র আসতে রে না গ্যাস গা, আছি আছি। অঙ্ক বের করছস? অনেক নেক্সট শেষ, তাই নেটওয়ার্ক শেষ, জিনিয়া নেক্সট, उसके बाद নেক্সট নেক্সট, কার কাছে আছে নেক্সট? নেক্সট ফর নেক্সট। স্যার, একটা হুম, লেটিস এনথালপির অঙ্ক আছে। তো কই কি তুমি, তোমার 50 বার হ্যালো বলে তুমি একবার উত্তর লো, লেডিস এন্থালপির অঙ্ক আছে, কো লেডিস এন্থালপির অঙ্ক। The lattice enthalpy of silver fluoride হুম, is 958 kilojoule per mole, তারপরে and silver chloride is 905 kilojoule per mole. তারপরে The enthalpy of hydration of Ag plus gaseous is হুম, minus 446 kilojoule per mole, হুম, তারপরে and that of F minus is 506 kilojoule per mole. তারপরে Cl minus 900 minus 364 joule per mole. জুল না কিলো জুল? হ্যাঁ স্যার। কিলো স্যার জুল, মাইনাস 364, হ্যাঁ, কিলো জুল পার মোল। 64 তো লিখলাম, -364, তারপরে হুম। Calculate the হুম, solution, sir, that's the solution enthalpy of AgCl solid and silver fluoride solid. স্যার আর কিছু নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এটা জানার লেখা কিছু নাই যে, বাচ্চা পাতি অঙ্ক, তোরা পাতি অঙ্ক করলে তে একবারে বাচ্চা শিশু, শিশুম শিশু শিশু হয়ে যাবো এটা। AgF, এটা ছিল সলিড, এটা বানাইতেছি Ag+, প্লাস বানাইতেছে F-, এটা হইলো অ্যাকুয়াস, এটা হইলো অ্যাকুয়াস। AgF এর দিছে 958, আর Ag+ এর দিছে, এটা প্লাস রেই না, এই AgF এর বেরোটা এটা উপরটা প্লাস না, প্লাসই লেডিস এন্থালপি তো। আচ্ছা, মাইনাস হইলো 446, প্লাস বুকে তোমার হইলো 506। আচ্ছা অনেশা, এটার মধ্যে মাইনাস আছে রে, F- এটার মধ্যে হ্যাঁ স্যার, -506। -506, তাহলে এটা স্যার ক্লোরাইডের মধ্যেও -364। সঠিক মাইনাস লিখছি। আমার একটা কাজ করো, রুদ্র, ক্যালকুলেটর বের কর, এটা যোগ কর।
যোগ কইরা প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্ট্যান্ট কর, এটা কত হইছে? এটা হইছে 6 6 12 2, এটা আছে 1, তোর হয়ে যাবো গা সাইড একে ফার্স্ট, ফার্স্ট সাইড হয়ে যাবো গা 9, তাহলে এটা হয়ে যাবো গা -952, এটা হইলো গিয়ে সেটা +958, তাহলে প্লাস হইলো, এটা উপরে বয় দেই 958, তাহলে হইলো 6, তাহলে আনসার হইলো গিয়ে সেটা এটা 6 কিলো জুল। প্রথমটা আনসার দেওয়া আছে। এই যে এফেক্টটা দাও, এই যে এফেক্টটা, এই যে সিয়ারটা দেখো না, এই যে এফেক্টটা দাও। স্যার 6 কিলো জুল পার মোল। তো ঠিক আছে আনসার। আর এই যে সিয়ারটাও সেম ভাবে বের করে নিলাম। আরে ভাই আচ্ছা, ফাতি ফাতি অঙ্ক, এটা ফাতি, फाती अंक बुझुनी। AgCl মানে কি? তা AgCl মানে इसको लिख सकते हैं हम लोग, কত সিম্পল দাও খাতায় ইকুয়াল টু ওই লগে সেটা তোমার ভগবান। তাহলে AgCl এর দেওয়া কত আছে? এটা ফাতি ফাতি অঙ্ক, 905 আছে ইহানো। আর ইহানো আছে থার্ড ব্র্যাকেট দিলাম, ইহানো আছে মাইনাস হইলো 446, আর আছে গিয়ে সেটা প্লাস দিলাম, माइनस আছে 364। थोड़ा बहुत যোগ कर लेते हैं इसको, যোগ করে সেরে এটা তেরা ম্যানেজ করে দিবা। তো এটা এটা যোগ করবা, যোগ করানোর পরে এটা ম্যানেজ করে দিবা, ম্যানেজ করে দাও, আনসার হবে তাই আনসার। তাহলে অ্যাকচুয়ালি তোমার জিজ্ঞাসা কিন্তু আমি কিটা করছি তুমি এটা বুঝো। তোমারা কইছে AgF রে জলে দিলে হে বাইঙ্গা Ag+ আর F- বানায় একোয়াস কন্ডিশনে, ঠিক আছে? তো একোয়াস কন্ডিশনে বানাইলে পরে এরার যে এনথালপি চেঞ্জটা আছে এটা হেরা তোমার দিয়ে দিছে। ঠিক আছে? তো হাইড্রেশন এনথালপি কয় আর কি, এটা জল দিয়ে হাইড্রেশন হয়েছে। তবে কইছে কদ্দুর অ্যামাউন্ট অফ এনার্জি চেঞ্জ হয়েছে। সলিড কন্ডিশনের এনথালপিটা আমি জানি, আমার দিয়ে দিছে উপরে লেডিস এনথালপি। আর লিকুইড কন্ডিশনে দুইটা বাইঙ্গা সুতুরা সুতুরা বানাইছে, কোনটা সুপ করে এলাম একলগ করলে টোটাল Ag+ আর F- এর টোটাল টোটাল হাইড্রেশন এনথালপি বেড়ে যাবে। এবার এই লিকুইড ফেজ মাইনাস সলিড ফেজ করলে তো বোঝা যায় যে কদ্দুর অ্যামাউন্ট অফ এনার্জি চেঞ্জ হয়েছে। এটা আমার সলিড থেকে লিকুইডে নিতে গেলে এটা ক্লাসিক্যাল কোশ্চেন আছে। যদি কেউ বুঝে থাকে এই সমস্ত অঙ্ক, যদি আইডিয়াটা হ্যাঁ বুঝে যায়, তাহলে হ্যাঁ এই সমস্ত অঙ্ক করতে কোনোদিন কোনো সমস্যা হতো না, নেভার এভার কোনো সমস্যা হতো না। তাহলে বুঝতে হইব কিটা যে লিকুইড ফেজে গেছে এটা কতদূর অ্যামাউন্ট অফ এনার্জি চেঞ্জ হয়েছে, আর সলিড ফেজে যে সময় আসছিল এটা কতদূর অ্যামাউন্ট অফ এনার্জি আছে, এটা মাইনাস করে দিয়েছি যোগ করে সেটা। नेक्स्ट उसके बाद, नेक्स्ट उसके बाद স্যার একটা এনথালপি অফ অ্যাটমাইজেশনের ইজি কোয়েশ্চেন, এটা কি বলবো? না ইজিলি গন্ডল নাই। দেওরে কেউর কাছে আনইজি হইলে কই এলাও, কেউর কাছে আনইজি হইলে কই এলাও, ইজি প্রশ্ন তার কাছে ইজি হইতারে, তোমার কাছে ইজি নি দেখো। नेक्स्ट करो, কেউ যদি আনইজিও কইব। नेक्स्ट उसके बाद, नेक्स्ट, नेक्स्ट। স্যার ক্যালোরিমেট্রির একটা কোয়েশ্চেন। ফর্তে দাও ভাই, টেনশন না সারা তুমি ফলো। হ্যাঁ, তোমার কাছে ফর্তা, হ্যাঁ কো। এটা পয়েন্ট আনএকাডেমিটির প্রশ্ন ওয়ান হইতেছে রে ভাই, সিক্স যারা গ্রাম লাস্টে ঢুকছো, দাও রাখো, যারা লাস্টে ঢুকছো তারা মনে রাখো এটা আনএকাডেমিটির প্রশ্ন সব। হ্যাঁ করো। স্যার এই টাইপের অঙ্কটা ক্লাসে হয়েছিল। করোনা দিই না। আচ্ছা, 0.16 গ্রাম অফ মিথিন ওয়াজ সাবজেক্টেড। ও, ওই যে ক্যালোরিমিটারের মধ্যে গরম করছি, তারপরে এটা থেকে যে স্যার তোমার জল যে বন্ড গরম হয়েছে যে, ক্যালোরিমিটারের যে অঙ্কটা ছিল। ওই যে জল যে গরম হয়েছে যে, হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, ওইটা ক্লাসে করানো হয়েছে রে। তোমরা দেখতে লইও। তোমরা যদি চাও করতাম পারি, কেউ চাইনি করতাম, আসেনি কেউ কয় করতাম করছেন, অনেক অভিনব গীতা করতাম না দেই, অভিনব লাগতো না স্যার। লাগতো না। কনফিডেন্স দিচ্ছ ভাই, বেতালা সেরা। नेक्स्ट उसके बाद, আরে 2 মিনিট সময় আছে, আর টঙ্ক করি না কোনা। স্যার টু সলিউশনস ইনিশিয়ালি। টু সলিউশনস সলিউশনস ইনিশিয়ালি, at 25 ডিগ্রি সেলসিয়াস হুম
Were mixed in an adiabatic constant pressure calorimeter. দাঁড়াও, এটা বেটে গায়ে পড়ছে মানে তো মানে তুমি থার্মোডাইনামিক্সে গেছো গা। হুম 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 থার্মোডাইনামিক্সে গেছো গা তুমি, এটা যাই হোক। কইলেছো তুমি, কইলেছো ডায়াবেটিক। Constant pressure calorimeter. কইতেছি আমি, কিন্তু এটার পরে থার্মোডাইনামিক্সের অঙ্ক করবো না, কারণ আমরা থার্মোডাইনামিক্স অঙ্ক করতেছি না, আমরা থার্মোকেমিস্ট্রি অঙ্ক করতেছি। হ্যাঁ, ক্যালোরিমিটার এরপরে। One contains 400 ml of 0.2 molar. 0.2 মোলার মানে Weak monoprotic acid solution. উইক মনোক্রোটিক সলিউশন এরপরে। The other contain 100 ml of হুম 0.8 molar NaOH. 0.8 molar NaOH. হুম 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 ফরো ফরো। After mixing temperature হুম increased to 26.2 degrees Celsius. এরপরে How much heat is evolved in the neutralization? বাচ্চা প্রশ্ন। হ্যাঁ সুজা, একটা কাজ করো, অত কিছু করা লাগতো না, দুটোটার মিলি মোল বের করে নাও।